নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 10 অধ্যায় 5 কষে দেখি 5.2 এর 1 এবং 2 দাগের ম্যাথগুলি। আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 5.1 এর ম্যাথগুলি। যদি তোমাদের কারো 5.1 এর ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওগুলি গিয়ে চেক আউট করে নিও। আমরা প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের যে ম্যাথ সেগুলি স্টার্ট করা যাক। চলো দেখো, ফার্স্টের ম্যাথ, এক্স এর মান নির্ণয় করি। এটা একটা সমানুপাত। আচ্ছা, আমরা অনুপাত জানি। অনুপাত কীভাবে লিখতে হয়? এ ইজ টু বি ইকুয়াল টু এ বাই বি। এটা হচ্ছে অনুপাত। সমান অনুপাত, এটা হচ্ছে সমান অনুপাত। সমান অনুপাত কীভাবে লিখব? সমানুপাত এ ইজ টু বি সমানুপাত সি অনুপাত ডি। এটা একটা সমানুপাত লেখার নিয়ম। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? কি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এটা হচ্ছে সমানুপাত লেখার নিয়ম। ঠিক যেমন আমরা অনুপাতটাকে এইভাবে লিখছিলাম, এ ইজ টু বিটাকে লিখছিলাম এ বাই বি, তেমনি এটাকে লিখলাম এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। ক্লিয়ার? তাহলে চলো ফার্স্টের ম্যাথ দেখো কি রয়েছে। 10:35 সমানুপাত এক্স অনুপাত 42। তাহলে এটাকে আমরা এইভাবে লিখলে কীভাবে লিখতে পারি? এটা 10/35 ইকুয়াল টু এক্স বাই 42। তাহলে এখানে এক্স ইন্টু 35 ইকুয়াল টু 10 ইন্টু 42। এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু 10 ইন্টু 42 ডিভাইডেড বাই 35। 7 দিয়ে কেটে দিই। 6 7 42, 5 7 35, এটা কাটলে 2, তাহলে 6 2 12। অতএব এক্স ইকুয়াল টু 12। এক্সের মান কি? এক্সের মান হচ্ছে 12। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ইজি ছিল। তাহলে দেখো পরের ম্যাথটি কি রয়েছে। দেখো 2 ম্যাথ, 1-2। এটা তো এক্সের মানই বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কীভাবে লিখতে পারি? এটা এক্স বাই 50 ইকুয়াল টু 3/2। কেন লিখলাম? এ ইজ টু বি সমানুপাত সি ইজ টু ডি। যদি হয় সেটাকে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। আগের ভিডিওতে আলোচনা করলাম এই ব্যাপারটা। তাহলে এটাকে এইভাবে লিখলাম। তাহলে এটা কি হচ্ছে? 2 ইন্টু এক্স ইকুয়াল টু 3 ইন্টু 50। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 3 ইন্টু 50 ডিভাইডেড বাই 2। এটা কাটলে হচ্ছে 25, মানে 3 ইন্টু 25 মানে কত হচ্ছে? 3 25 75। এক্স ইকুয়াল টু 75। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? এটাই ছিল 1 ম্যাথ। এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছিল। একটাতে বার হলো 12, একটাতে বার হলো 75। ক্লিয়ার? তাহলে আশা করি কোনো প্রবলেম নেই ম্যাথগুলিতে। তাও যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখে নিও। তাও যদি তোমাদের প্রবলেম কিছু একটা রয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমরা সলভ করার চেষ্টা করব। বোঝাতে পারলাম? তাহলে নেক্সট ম্যাথ দেখো। নেক্সট ম্যাথ, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। চতুর্থ সমানুপাতি মানে কোনটা? আমরা বলেছিলাম কি এ ইজ টু বি সমানুপাত সি অনুপাত ডি। তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্থ সমানুপাতি। ক্লিয়ার? ফোর্থ সমানুপাতি। এইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ফোর্থ সমানুপাতি চতুর্থ সমানুপাতিটাকে ধরে নেব এক্স। ধরি চতুর্থ সমানুপাতি এক্স। ওকে,
এখান থেকে লিখতে পারি কি 1/3:1/4 সমানুপাত 1/5 অনুপাত x। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1/3/1/4 ইকুয়াল টু 1/5/x। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে 1/3 উল্টে যায় 4/1 ইকুয়াল টু 1/5 এটা উল্টে যাবে কত হয়ে যাবে 1/x। তাহলে এখান থেকে লিখতে গেলে 4/3 ইকুয়াল টু 1/5x। তাহলে নিচের লাইনে লিখি, তাহলে 4 ইন্টু 5x ইকুয়াল টু 3। তাহলে x ইকুয়াল টু 3/4 কত হয় 20, তাহলে 3/20 এটাই হচ্ছে অ্যান্সার। তার চতুর্থ সমানুপাতিটা কত আমাদের 3/20। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে নেক্সট দেখো, নেক্সট ম্যাথ কি রয়েছে। দেখো এটাও চতুর্থ সমানুপাতিটা বার করতে হবে x, এটার মান বার করতে হবে, ধরে নিলাম x। তাহলে কিভাবে করব, সব কিগ্রাতে রয়েছে 9, 9.6 ইজ টু অনুপাত 7.6 সমানুপাত 28.8 অনুপাত x ধরে নিলাম। এখান থেকে আমরা লিখতে পারি কিভাবে 9.6 ডিভাইডেড বাই 7.6 ইকুয়াল টু 28.8 ডিভাইডেড বাই x। তাহলে এখানে x ইন্টু 9.6 ইকুয়াল টু 28.8 ইন্টু 7.6। এখান থেকে লিখতে পারি x ইকুয়াল টু 28.8 ইন্টু 7.6 ডিভাইডেড বাই 9.6। এবার এটা কাটাকুটি করি, 318। দেখো এটা 3 দিয়ে যাচ্ছে, 9.6 20.8 হচ্ছে, এটা আসছে 3। ক্লিয়ার? আর কোনো কাটবে না, হয়ে গেল 3 ইন্টু 7.6, তাই তো? তাহলে এটা কত হচ্ছে, দেখো এটা গুণ করা সহজ নিয়ম। 3 ইন্টু 7 কত হয় 210, 3 7 21, 210 ধরে নিলাম। 7.0 মানে 210, এখানে একটা পয়েন্ট লাগিয়ে দিলাম। 3 চোখ 18, 1.8, এটা যোগ করলে কত আসছে 22.8। এটা হচ্ছে গুণ করা সহজ নিয়ম। ঠিক, প্রথমে এটা দিয়ে এটা গুণ করে দিলাম, তারপরে এটা দিয়ে এটা গুণ করে যোগ করে নিলাম। এটাও করতে পারো তোমরা, একটু ইজি হয়ে যায়। তাহলে এটা কত আসছে 22.8। তবে x ইকুয়াল টু 22.8। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের চতুর্থ সমানুপাতি। ক্লিয়ার? বোঝাতে পারছি? যদি তোমাদের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। লাইক করে আমাদের জানাও কি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। কোথায় জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, এবং সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই টাইপের ম্যাথগুলো পাওয়ার জন্য। আর পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দিও। তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ কী রয়েছে। এটা হচ্ছে নেক্সট ম্যাথ, এটাও চতুর্থ সমানুপাতিটা বার করতে বলেছে। এখানে আমরা ধরে নেব চতুর্থ সমানুপাতি এ। কারণ ধরলাম কেন, কারণ এখানে এক্স অলরেডি রয়েছে, তাহলে এক্স ধরলে আমাদের একটু গুলিয়ে যাবে, তার জন্য আমরা ধরে নিলাম এ। লিখে দিচ্ছি এখানে আমি, ধরি চতুর্থ সমানুপাতি হলো এ। তাহলে এখান থেকে লিখছি কি এক্স স্কোয়ার ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার জেড সমানুপাত
জেড স্কোয়ার এক্স অনুপাত এ, এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার জেড ইকুয়াল টু জেড স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এ ইন্টু এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড। তাই এ ইকুয়াল টু কী হচ্ছে জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এটি কাটাকুটি করলে কত আসবে, এটা দিয়ে স্কোয়ার দিয়ে এক্স কেটে দিলাম একটা, আর ওয়াই কেটে দিলাম ওয়াই স্কোয়ারের সাথে, মানে একটা ওয়াই পড়ে রইল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ইকুয়াল টু জেড স্কোয়ার ইন্টু ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স। তাহলে ওয়াই জেড কিউব বাই এক্স। অতএব এ ইকুয়াল টু ওয়াই জেড কিউব বাই এক্স। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্থ সমানুপাতি। কোনটা চতুর্থ সমানুপাতি? এইটা, ওয়াই জেড কিউব বাই এক্স। ক্লিয়ার? তাহলে নেক্সট ম্যাথ দেখো, এটা হচ্ছে এই ভিডিওর লাস্ট ম্যাথ। তো চলো এই ম্যাথটি কমপ্লিট করে নিই। এখানে ধরে নিলাম চতুর্থ সমানুপাতি এক্স। ওকে, তাহলে এখানে লিখি পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাত পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এক্স। ওই ফরম্যাটে লিখি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। কেন লিখলাম এইটা? এটা লেখার কারণ আমরা জানি সূত্র কি রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম এই জায়গায়। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এইটা পেলাম। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? তার জন্য আমরা ওইটা লিখলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এইটায় আর এইটায় কেটে দিই যদি কি হবে, এটাই কেটে দিলাম। তাহলে বেঁচে রইল কি 1 বাই পি প্লাস কিউ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ और কিউ পি, ঠিক আছে, প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। অত এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু কি পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, তোমাদের আর একটা সূত্র মনে আছে? একটা সূত্র লিখি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানো? এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তোমাদের একটা টাস্ক হলো, তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাও এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি। এটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা কি লিখতে পারি, পি কিউব প্লাস কিউ কিউব এটা। তাহলে আমাদের চতুর্থ সমানুপাতিটি কি, অতএব এক্স ইকুয়াল টু পি কিউব প্লাস কিউ কিউব। এটা হচ্ছে আমাদের
চতুর্থ সমানুপাতি। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। যদি তোমাদের তাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং অবশ্যই মনে করে এই ফর্মুলাটির অ্যান্সার কমেন্ট সেকশনে লিখে জানাবে। তাহলে এখানে এই ভিডিওটি শেষ করলাম। আরেকটি ইম্পর্টেন্ট কথা শুনে নাও, আমাদের যে হ্যান্ড রিটেন নোটস যেগুলো আমরা এখানে লিখছি, এগুলো আমরা প্রোভাইড করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তো তোমরা অবশ্যই এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। আর যদি তোমাদের কারো স্ক্যান করতে অসুবিধা হয় তাহলে টেলিগ্রামে গিয়ে সাবজেক্ট স্ন্যাপস বলে সার্চ করবে। এই যে সাবজেক্ট স্ন্যাপস রয়েছে, সাবজেক্ট স্ন্যাপস বলে সার্চ করবে এবং আমাদের এই লোগোটা দেখে তোমরা অবশ্যই জয়েন করে যাও। তাহলে তোমাদের এখানে এই লেখাগুলো আমরা পিডিএফ ফরম্যাটে প্রোভাইড করে থাকি, তোমাদের পেতে সুবিধা হয়ে যাবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।